আপনারা সবাই জানেন সিলেটের অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হচ্ছে ভোলাগঞ্জের সাদা পাথর। এই সাদা পাথর সম্প্রতি একটি চক্র পুরোদমে নিঃশেষ করে দিয়েছে, যা আমাদের নয়, সারা দেশের মানুষের বিবেকদের নাড়া দিয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার বাবা ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত এবং জনপ্রিয় চেয়ারম্যান ও ধলাই ব্রিজ রক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলমগীর আলম। আমার বাবা একজন প্রতিবাদী জনপ্রতিনিধি। তিনি পরিবেশ রক্ষায় সবসময় সোচ্চার। যেখানে অনিয়ম হয়েছে আমার বাবা সেখানে ছুটে গেছেন। সবসময় পর্যটন কেন্দ্র সহ রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে তার কঠোর ভূমিকা ছিল। এ কারণে আমার বাবাকে সাদা পাথর ও ধলাই সেতু রক্ষা আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন, কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে সিলেট বিভাগের দ্বিতীয় দীর্ঘতম এম সাইফুর রহমান সেতু অবৈধ বালুখোপদের কারণে খুবই মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়ায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ব্রিজের 50 থেকে 100 ফুট কাছ থেকে ড্রেজার মেশিন দিয়ে দিনে রাতে বালু উত্তোলন করার প্রতিবাদ জানিয়েছিলেন আমার বাবা। এটি বন্ধে তিনি স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চাইলেও কোনো কাজ হয়নি। সঠিকভাবে বালু উত্তোলন ও এম সাইফুর রহমান সেতু রক্ষায় এবছরের 19 মার্চ সিলেটের জেলা প্রশাসক ও একই বছরের 27 জুলাই সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের জোরালো প্রতিবাদের কারণে অনেকেই তার প্রতিপক্ষ হয়ে ওঠে। এছাড়াও আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সভায় তিনি সাদা পাথর সহ সকল পর্যটন কেন্দ্র রক্ষা করার জন্য সোচ্চার বক্তব্য রেখেছেন। গত 13 আগস্ট আমার বাবা গ্রেপ্তারের আগের দিন সাদা পাথর ও ধলাই সেতু রক্ষায় এলাকাবাসী আয়োজিত অনুষ্ঠানে লুটপাটের বিরুদ্ধে সোচ্চার বক্তব্য দেন। তার ওই বক্তব্যের পুরোটাই ছিল সাদা পাথর ও ধলাই সেতু রক্ষার আবেদন। এছাড়াও গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাদা পাথর সহ সরকারের বিভিন্ন খনিজ সম্পদের চক্করে লুটেরা চক্রে আমার বাবা ওই সময় ছিলেন রাষ্ট্রের সম্পদ রক্ষায় একজন যোগ্য পাহারাদার। তিনি সে সময় সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এলাকায় গিয়ে পাথর লুটপাটকারীদের বিরুদ্ধে অবস্থান নেন। সেনাবাহিনীর সদস্যরা আমার বাবাকে নিয়ে বিভিন্ন সময় সাদা পাথর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, যা গণমাধ্যমে লাইভ করা হয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমার বাবা অনেকের বিরাগভাজন ছিলেন। বিভিন্ন সময় এলাকায় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লাইভে গিয়ে কথা বলেছেন। বিভিন্ন সময় লাইভে থাকা আমার বাবার বক্তব্যগুলো যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন অন্যায়ের বিরুদ্ধে কতটা শক্তিশালী ভূমিকা রেখেছিলেন আমার বাবা। আর এইসব কারণে অনেকেই তার প্রতিপক্ষ হয়ে ওঠেন, এমনকি তার বিরুদ্ধে অবস্থান নেন। প্রিয় সাংবাদিক ভাইরা, এসবের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমার বাবাকে 2024 সালে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। হয়রানিমূলক ওই মামলায় গত 14 আগস্ট ভোর রাতে আমার বাবাকে গ্রেফতার করা হয়। মামলাটি করেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শিপলু কুমার দে। মামলায় পিয়ায়ন নদীর যুগনির খাল থেকে বুড়িডহর হাজি হাসান আলী স্কুল পর্যন্ত এলাকা থেকে প্রায় 20 থেকে 25টি লিস্টার মেশিন মালামাল সহ চুরির অভিযোগ করা হয়। বালু উত্তোলন ব্যবহৃত মেশিনগুলো কে বা কারা চুরি করে নিয়ে যায়, অথচ মিথ্যা ওই মামলায় আসামি করা হয় আমার বাবাকে। সাদা পাথর থেকে পাথর উত্তোলন বাধা, বালু উত্তোলন বাধা, ন্যায়সঙ্গত বিচার করা, এসবের বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন আমার বাবা। আর প্রতিবাদে অনেকের অবৈধ কাজ বন্ধ হয়ে যায়। তাই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় জননন্দিত একজন জনপ্রতিনিধিকে। ওই মিথ্যা মামলায় গত 14 আগস্ট ভোরে আমার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। আমাদের পরিবার সবসময় মিডিয়া বান্ধব। আজ দুঃখের সাথে বলতে হয়, গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে আমার বাবাকে সাদা পাথর লুট সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদ প্রচার করা হয়। এটা না হয়তো গুজব। আমার বাবা কখন সাদা পাথর লুটপাটের সাথে জড়িত ছিল না। এখানে ভুল তথ্য দেওয়া হয়েছে মিডিয়াকে। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সাদা পাথর লুটপাটকারীরা অনেকটা শক্তিশালী। নির্বাচিত একজন জনপ্রতিনিধি হয়ে আমার বাবা প্রশাসনের কাছে বারবার ধর্ণা দিয়েছেন রাষ্ট্রীয় সম্পদ রক্ষায়, অথচ বিভিন্ন গণমাধ্যমে আমার বাবাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হচ্ছে তা আমার বাবা এবং ইউনিয়নের লোকজন কোনোভাবে মেনে নিতে পারছে না। এসব সংবাদে প্রকৃত সত্য ঘটনা ফুটে ওঠেনি। প্রকৃত যে মামলায় বাবাকে গ্রেফতার করা হয়েছে সেটি নিয়ে যেখানে আমাদের ইউনিয়নবাসীর প্রশ্ন, সেখানে সাদা পাথর লুটপাটের মামলায় আমার বাবাকে গ্রেফতার করা হয়েছে, সেটি কোনোভাবেই সত্য নয়।